তেজ, যেটা মানবিক ভাষাতেই লেখা। আমি জামনে কুইরিপাড়া শিবকুইরির পিটি সাজকি বটি। কাগজ বললে অতটুকু বললে হবে কেন? তুমি বারবার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি আমরা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অধিপতি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির পুরা ঘরে। জামনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিল মামি। পুরা ঘরের ঘুটঘুটটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমি চোখ কচালে হাঁ হয়ে ভাড়িয়েছিল। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাজের ভাষা দিয়েছিল আমরা ঘুমাবে। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা পাথরটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই পাখিটা আজ কেমন করে আমাদের পুরা ঘরটাকে আলো করছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি কুইরিপাড়া শিবকুইরি পিটি সাজি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনছি পিটি না নাতি। ঠাকুমা তো পরের ঘরে নিশান থাকবে তার আবার লেখা পড়া। গায়ের বাবা বলতো তুই কুইরিপাড়ায় বিধেছিলাম, তোর কামিন খাটা ছাড়া করতে কি? বাপ বলতো দেখ শান্তি, মন খারাপ করলেই তো হারিয়ে গেলি। শোন, যে যা বলছে বলবো, এসব কথা এক কানে শোনালে আর কানে বার করে দেবে। তখন বাবু পাড়ায় পুঁথিতে ঘোরায় কামিন থাকতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের বদনটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর তো আসতো বটে, জ্বর আলে মা একনাথে তালায় পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক লাল কালের সকাল, রোদ উঠছিল ঝলমলালি, ঝিঙা খোলা রোদ। আমি সে রোদে পিটিয়ে গা দলায় করছিল ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরে কিন্তু লোক পাঠাইছিল বারবার মায়ের জ্বর, সেটা আমি শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, ফুলতলায় বসে ছাড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ছিল বুড়ি। সেসব বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাড় ফাড় সাফ সুতুর করে আসছিল চলে। দেওঘরে কিন্তু নাই ছাড়লে এক গাদা এঁঠো কাঠা জুঠা বাসন আমার সামনে এসে ধরে দিলেন। বললো মা আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো। বাবু কিন্তু সে কি রাগ, কি বললি তুই? যত বড় ভুল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এককাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, তুই বললি আমাদের জুঠা বাসন ধুতে লাগবে? বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে নাও গা। কথাটা বলে গটগট গটগট করে আমি বাবুকে মুখের সামনে দিয়ে বিদায় চলে এলো। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাজনের ধান কাটে বাপ ঘরকে ফিরে আলে দুপাতা লেখাপড়া করার নাতি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটালে। আগুন মাসের সন্ধ্যাবেলায় একরাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল পেটানো বাপের পাথুরা মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, এই তেজটুকুর লাগবে লেখাপড়া শিখাইছি তোকে। আমাদের মতন হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনি কুইরিপাড়া শিবকুইরির পিটি সাজি। তবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই কাগজওয়ালা চুড়িওয়ালাদের কাছে এখন কি যে বলি। তালপাতা লদ দিয়ে ঘেরা ঘাবুর নদের একনাথের লোকে এখন
পিঠ চাপড়ায়। পিঠ চাপড়ায় বললে, তুমি মাধ্যমিকে কামিনঘাটে প্রথম হয়েছো, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এলাও 10,000 টাকার চেকটা এখন নাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, আরো সংবর্ধনা দিব, আরো দেদার টাকা হাতে তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখন ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। বর্ণনা আগুন পাড়া, আগুন মানুষের মুখ।